মরতেই যদি হয় তাহলে কাপুরুষের মতো মরবো না, আমরাও লড়াই ফিরিয়ে দেব। ভাই এই ডায়লগটা এখন বুম্বাদা বলছে বস, আলাদাই, আলাদাই। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা। এখন আমরা কথা বলতে এসছি দেবী চৌধুরানীর টিজার, যেটা আজকে ড্রপ করা হয়নি, আগামীকাল ড্রপ করা হবে। বাট আজকে আমাকে স্পেশাল লিঙ্ক দেওয়া হয়, স্পেশালভাবে দেখানো হয় দেবী চৌধুরানী টিজার। তো কেমন লাগলো এই টিজারটা, প্রথমেই থ্যাংক ইউ জানাচ্ছি টিজারটা দেখানোর জন্য। তো সত্যি কথা বলছি, টিজারটা ওয়েল মেড একটা টিজার হয়েছে, খুব সুন্দর টিজার কাট হয়েছে। এবং বিজিএম বস বিক্রম ঘোষ মানে দারুণ বিজিএম করেছে। যখন প্রি টিজারটা এসেছিল আমি তখন রিভিউ দিতে পারিনি, বাট প্রি টিজারটা আমার একটাই জিনিস কোথাও গিয়ে মনে হয়েছিল না একটু বেটার হতে পারে, কারণ যেই ভিজুয়ালটা আমরা দেখছি সেই ভিজুয়াল অনুযায়ী আরও বেটার হতে পারে সেটা বিজিএম, ঠিক আছে। তো আমি যখন টিজারটা দেখছি ওই জায়গাটা কোথাও গিয়ে আমার ফুলফিল হয়েছে, মানে মানে ভিজুয়ালের সঙ্গে অডিওটা, বিজিএমটা দারুণ রকমভাবে ম্যাচ খেয়েছে। আর অ্যাকশন, বুম্বাদা ভাই অ্যাকশন করছে এই বয়সে ভাই, আলাদাই সেরা। দেখো আমি কিন্তু ডাই হার্ট বুম্বাদার ফ্যান নই, আমি ডাই হার্ট জিদ্দার ফ্যান, ঠিক আছে। কিন্তু বুম্বাদার আমি চেষ্টা করি প্রত্যেকটা সিনেমা দেখার, এবং এই মানুষটাকে না সত্যি ভালো লাগে। এই মানুষটা আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি, দি ইন্ডাস্ট্রি, এমনি এমনি বলা হয় না। অ্যাকশনগুলো করছে জাস্ট দেখো, এই বয়সে এসে কিরকম ভাবে তাকে, মানে দেখতে তো খুবই ভালো লাগছে ভবানী ঠাকুরের মানে চরিত্রটায়, অসাধারণ লাগছে। এবং যেই রকম লেভেলের মানে ওই তলোয়ার চালাচ্ছে, ঠিক আছে, যেরকম ভাবে মানে শ্রাবন্তীদির সঙ্গে ওই অ্যাকশন সিকোয়েন্সগুলো, প্রিটিজারও কিছু কিছু ওই সেম সিকোয়েন্সগুলো ছিল, দারুণ দারুণ লাগছে। মানে সত্যি এর জন্যই তিনি দি ইন্ডাস্ট্রি, মিস্টার ইন্ডাস্ট্রি, এমনি এমনি বলা হয় না, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা অনেকেই এটা জানো, অনেকে ইতিহাসে পড়েছো যে যেই সালটা দেখানো হচ্ছে 1700 খ্রিস্টাব্দ, ঠিক আছে, সেই সময়টায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক মানুষের ওপর একটা কর করতো, ঠিক আছে, অত্যাচার চলতো, সব সময় চলতো, বিশেষ করে যারা দরিদ্র গরিব যারা মানুষ, ঠিক আছে, তাদের ওপর। তো তাদের বিরুদ্ধে, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা সেই সময়কার যারা নবাব, তাদের বিরুদ্ধে সন্ন্যাসী এবং সাধুদের যে আন্দোলন বলবো না, সরি, যে যুদ্ধটা আর কি অ্যাকচুয়ালি হয়েছিল, এটাই হচ্ছে দেবী চৌধুরানীর পুরো ঘটনাটা। এবং এইখানে ভবানী ঠাকুর, অনেকে বলা হয় নাকি এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি, মানে একটা কল্পনার একটা ক্যারেক্টার। বাট সত্যি কথা বলছি আমি এটা মানে জানি না ভবানী ঠাকুর ছিল কি ছিল না। ভবানী ঠাকুর এই প্রফুল্ল অর্থাৎ শ্রাবন্তী চ্যাটার্জির যে ক্যারেক্টারটা, তাকে কিরকমভাবে এই অস্ত্র শিক্ষায় পারদর্শী করলো, এটা নিয়ে দেবী চৌধুরানীর পুরো ঘটনাটা, ঠিক আছে। এবং তারপরে তোমরা দেখতেই পেলে এখানে বিবৃতি চ্যাটার্জি রয়েছে, অর্জুন চক্রবর্তীকে দারুণ লাগছে। ওই লুকটায়, ওই সাধুর যে লুকটায় ব্যাপক ব্যাপক, কেউ সহজে চিনতে পারবে না, ঠিক আছে। বিবৃতি চ্যাটার্জিকেও দেখলাম, বেশ ভালো লাগছে। তো অ্যাকশন সিকোয়েন্সগুলো বেশ কিন্তু ভালো, আমার অ্যাকশন সিকোয়েন্সগুলো সত্যি খুব ভালো লেগেছে। অ্যাকশন কোরিওগ্রাফি করেছে আমি যেটা দেখলাম পিকে সোয়ান এবং মোহন দাস, ঠিক আছে, দারুণ অ্যাকশন করেছে। এবং এটা মনে হয় ফার্স্ট ইন্ডিয়া ইউকের কো প্রোডাকশনের একটা সিনেমা হতে চলেছে। দেখো বাজেট দেখে বোঝা যাচ্ছে, সিনেমার ভিজুয়াল দেখে বোঝা যাচ্ছে, টিজারটার ভিজুয়াল দেখে বোঝা যাচ্ছে বাজেট ভালো রকমভাবেই খরচা করা হয়েছে। কিন্তু যেটা সব থেকে লুফল এটা হচ্ছে ভিএফএক্স। এইখানে কিছু কিছু দৃশ্য রাত্রের তোমরা দেখতে পারবে, ঠিক আছে, মানে তোমরা দেখবে হয়তো রাত্রের কিছু কিছু সিকোয়েন্স, বাট যারা একটু সিনেমা দেখে বা এইগুলো নিয়ে মানে চর্চা রয়েছে, তারা বুঝতে পারবে অ্যাকচুয়ালি এই সিকোয়েন্সগুলো রাত্রে শ্যুট করার নয়, এটা দিনের বেলা শ্যুট করে জাস্ট ওপর দিয়ে লাটস বা ওই সিজিআই করে দেওয়া হয়েছে। কিন্তু দেখে খুব মানে একটা অড টাইপের লাগছে, ঠিক আছে। এছাড়াও কিছু কিছু ভিএফএক্স, দেখো বাংলায় সত্যি কথা বলতে ভিএফএক্স এর বাজেট কমই হয়ে থাকে, তো কিছু কিছু জিনিস চোখে লাগছে, ফ্যাকাশে লাগছে, বাট কি আর করা যাবে সেটা। বাট ওভারঅল বেশ কিছু কিছু সিকোয়েন্স দারুণ লেগেছে। শ্রাবন্তীদেরও অ্যাকশনগুলো বেশ কিন্তু ভালো, ঠিক আছে। অ্যাকশন মানে এই ছবিটার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছিল, যেটা কিন্তু টিজারটা একটা ভালো ছাপ ফেলেছে। আর আমার তো ভাই মানে মন ছুঁয়ে গেছে, মানে বুম্বাদা পুরো ইয়েটায় ভয়েস ওভার দিচ্ছে, এবং ডায়লগটা, ঠিক আছে, মরতে হলে কাপুরুষের মতো মরবো না, আমরা লড়াই ফিরিয়ে দেবো তোমাদেরকেও, ঠিক আছে, এটা বলছে আমরা লড়াই করে যাবো। ডায়লগটা দারুণ লাগছে। আর বুম্বাদাকে পুরো টিজারটা আমার ব্যাপক লেগেছে, চরম লেগেছে। এবং একটা জায়গায় বলছে মানে শ্রাবন্তী চ্যাটার্জিকে, প্রফুল্ল ক্যারেক্টারটা, তোমার মধ্যে তোমার ধাতুর মধ্যে মানে উল্কাপিণ্ড, তুমি এই অস্ত্রটা নেবে, দিয়ে ওকে যেরকম ভাবে এই অস্ত্রবিদ্যায় পারদর্শী করাবে, এটা নিয়ে পুরো ঘটনাটা দেখানো হবে। অনেকগুলো দিক থাকবে, অনেকে ইতিহাসে পড়েছে, এটা এবার সিনেমার পর্দায় আসছে
কত ভালো রকমভাবে প্রেজেন্ট করতে পারে শুভ্রজিৎ মিত্র, এটাই দেখার। দারুণ ডিরেকশন, আমার যেটুখানি দেখে মনে হলো তিনি অনেক পড়াশোনা করে সিনেমাটা বানিয়েছে। এবার দেখা যাক কেমন হয়, দুর্গাপুজোয় আসছে। আবার অপরদিকে রঘু ডাকাতও রয়েছে। দেখো রঘু ডাকাতের যেই অ্যাকচুয়াল কি বলবো প্লটটা আর দেবী চৌধুরানীর যে অ্যাকচুয়াল প্লটটা অনেকটাই কিন্তু সেম। ওখানেও যেই জিনিসটা, রঘু ডাকাতেও যেই জিনিসটা, যে ওকে বাংলা রবিনহুড কেন বলা হতো, ওই রবিনহুডের যেই ব্যাপারটা, ঠিক আছে, মানে অনেকটাই সেম জিনিস রয়েছে, কিন্তু ঘটনা ইয়েটা আলাদা, গল্পটা আলাদা। যাই হোক, প্লটটা অনেকটাই সেম। কিন্তু হ্যাঁ, রঘু ডাকাত অবশ্যই দেখা যাক কি হয়, রঘু ডাকাত অনেকটাই হয়তো এগিয়ে থাকবে। কিন্তু দেবী চৌধুরানীর টিজারটা সত্যি খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এবং এটা ভাই ব্যবসা করবে, আশা করছি ব্যবসা করবে, ভালো রকম পরিমাণে একটা ব্যবসা করবে। আর বুম্বাদা, মানে যেই লুকে আমরা দেখতে পাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। এই মানুষটার জন্য সত্যি খুব গর্ববোধ হয় যে মানে কেন তাকে ইন্ডাস্ট্রি বলা হয়, মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয়, এটাই হচ্ছে তার প্রমাণ। এই টিজারটাই হচ্ছে তার প্রমাণ। যাই হোক, আগামীকাল তোমরা যখন দেখবে, আগামীকাল সোশ্যাল মিডিয়া চলে আসবে দুপুরবেলায়, আই থিঙ্ক দুপুরবেলা বা বেলার দিকে, যাই হোক এক্সাক্ট টাইমটা এখনো জানানো হয়নি। তো যাই হোক, আগামীকাল তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে টিজারটা কেমন হয়েছে। সত্যি আমার তো ভালো লেগেছে। আমার সত্যি মানে শুধুমাত্র ভিএফএক্স এর কয়েকটা ত্রুটি মনে হয়েছে, আর বিজিএমটা ব্যাপক, মানে বিক্রম ঘোষ বিজিএম করেছে, আর অ্যাকশন টপ নচ লেভেলের, এটা দরকার ছিল। যাই হোক, এটাই বলবো। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই পুজোয় অনেক সিনেমা আসছে, তার মধ্যে আসছে দেবী চৌধুরানী। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।